আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। তো যাই হোক, আগের ভিডিও তো আপনারা শুনলেন, দেখলেন। তো যাই হোক, আমি আবার এগেন বলছি, কারুর দোষ দেব না। আমি আওয়ামী লীগের জন্য যতটুকু পেরেছি, যতটুকু লড়েছি। অ্যাকচুয়ালি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু রাজনীতি করিনি। সেজন্য আপনারা সবাই জানেন, কিছু পাওয়ার জন্য কিন্তু আসেনি। হাজার হাজার আওয়ামী লীগ ভাই ব্রাদাররা আছেন, 5 আগস্টের পরের থেকেই তারা কিন্তু ফ্রন্টে নেমেছে। তারা আওয়ামী লীগ করছে, তারা রাজনীতি করছে, তারা যেভাবে লড়াই আমরা করেছি সঙ্গে সবার সাথে, তারাও যেমন করেছে। আমরা কিন্তু কিছু পাওয়ার জন্য করিনি। এখন তো আওয়ামী লীগ সরকার নেই। আমরা যদি পাওয়ার জন্য করতাম তাহলে আগেই করতাম। আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ কণ্ঠ ছিল আমাদের অনেক দলীয় ভাই ব্রাদাররা ছিলেন, যারা সঙ্গে থেকে একসাথে আমরা প্রতিবাদ করেছি। দুঃখ সেখানেই রয়ে গেল একটাই, যাদের জন্য করলাম আমি তারাই বলে চোর। একটু সহযোগিতা চাইনি কারোর কাছ থেকে। আমাকে অনেক ঝুলিয়েছে, আমাদের দলীয় ভাই ব্রাদাররাও ঝুলিয়েছেন, বিপক্ষীয়রাও ঝুলিয়েছেন। আমি কিন্তু কারোর কাছে কখনো মদত চাইনি, কারোর কাছে হেল্প চাইনি যে ভাই আমাকে ওই বোর্ড থেকে ঝুলিয়েছে, তুমি একটু যাও, একটু সাপোর্ট করো, কেন আমাকে ঝুলালো, এই প্রশ্ন কখনো কাউকে করিনি। ইভেন আমাকে যারা ঝুলিয়েছে তাদেরকে আমি বিপক্ষে, তাদেরকে কখনো আমি ঝুলাইনি। তো আমার তরফের থেকে, আমার দিক থেকে আমি জানি না আমি কতটুকু রাইট কতটুকু রং। আমি আগেই তো বললাম, আমার ভুলগুলো আমি তুলে ধরতে চাই, আমি কারোর ভুল তুলে ধরতে চাই না। যখন বিপক্ষীয় দল আমাকে গালি দিয়েছে তখনও কাউকে বলিনি যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ভাই ব্রাদাররা আছো তোমরা একটু কি জিজ্ঞেস করো, তোমরা একটু বলো আমাকে কেন গালি দিচ্ছে, কেন কি এটা ওরা এন্টি পার্টি, তখন ওরা গালি আমাকে দেবে, আমিও দিয়েছি তারাও দিয়েছে, সেই জন্য কোনো দুঃখ নেই। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে তারা যতটুকু, কেউ সম্মান দিয়েছে তো কেউ অসম্মান, কিন্তু আমার যারা ভাই ব্রাদাররা ছিলেন, যারা আমার শুভচিন্তক ছিলেন, তারা কিন্তু তাই নিয়ে কখনো একটু মাথা ঘামায় নাই। দুঃখটা সেখানেই রয়ে গেল। তারা কখনো সেই সমস্ত ব্যক্তিকে কখনো ডেকেও বলেনি যে আয় ভাই, কাজল তো আমাদের দলীয় বোন, তো আমাদের জন্যই লড়লো, এত আমাদের জন্যই এত গালাগালি শুনলো, আমাদের জন্যই এত ঝুলাঝুলি হচ্ছে, বিপক্ষীয় দল করছে, তোরা করে সেটা তো মেনে নেওয়া যায় না। তো তোরা আয়, কি প্রবলেম তোদের মধ্যে আছে, আমরা একটু যাচাই বাছাই করি। তারা যখন কোনো গলত কথা বলেছে, আমি কিন্তু যারা আমার বড় ভাই ব্রাদাররা, যাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, যাদের জন্য এত লড়াই আমি লড়েছি, তাদেরকে কিন্তু আমি বলেছি ভাই এই ব্যাপার। আমি কিন্তু কোনো দিনও কাউকে বলি নাই, কিন্তু লাস্টবারের মতো কিন্তু তাদেরকে লাস্টবার কিন্তু বলেছি। কিন্তু তারা তাই নিয়ে কখনো এটুকু চিন্তাও করেনি যে আজকে এই বোনটা আমাদের জন্য কতই না লড়েছে। 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা বোট খুলে আমি প্রতিবাদ করেছি। সেখানে তারা একটা সেকেন্ডের জন্য এটুকু চায়নি। হতে পারে আমারও তো গলত হতে পারে, আমি তো আমার গলতিগুলোই তুলে ধরছি, আমারও গলতি ছিল। সেখানে যদি গলতি আমারও থাকে, গলতি যদি সামনে বালারও থাকে, সেখানে কিন্তু যারা সম্মানীয় ব্যক্তি তাদের উচিত ছিল কিন্তু যে কাজলকে ডেকে, তাদেরকে ডেকে একটা একটা পার্সোনালভাবে একটা মিটিং করে যে ভাই কে কতটুকু, সে বড় হোক আর ছোট হোক, গলত তো গলত, প্রতিবাদ বড় বড় হোক আর ছোট হোক, প্রতিবাদ তো প্রতিবাদ হয়। যে কথাটা আপনি ভুল বলেছেন, যে কাজল এই কথাটা ভুল বলেছিস, সেখানে কিন্তু হয়তোবা মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও পরে সেটা কিন্তু একটা সমাধান আসতো, কিন্তু সেই সমাধান তারা করেনি। তারা তাদের মতন বোর্ড খুলে সেই বোর্ডে তাদের মতন তারা এনজয় করছে, তারা তাদের মতো তারা কথা বলছে, তাদের মতো তারা রাজনীতি করছে। তার মানে কি হলো? তা আমি যে এত কিছু করলাম কাদের জন্য করলাম? যার জন্য করলাম চুরি তারাই বলে চোর। যাই হোক, প্রবলেম নেই, সবাইকেই রইল আমার তরফ থেকে শুভকামনা। আমি কাউকে দোষ দিয়ে যাচ্ছি না, আমি প্রত্যেক ভাই ব্রাদারকে বলি আমার যত ভুল ত্রুটি ছিল সবাই আমাকে মাফ করবেন, আর আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করি দুই দলের জন্যই, বিএনপির জন্যও করি। দল যার যার দেশ আমার, যে কথাটা আমি আগেও বলেছি, যে উইন হবে
দেশ ভালো মতো চালানো নিয়ে কথা, সে আওয়ামী লীগ সরকার আসুক, বিএনপি সরকার হোক, আরও থার্ড পার্সন কেউ আসুক, তা আমার তরফের থেকে, আমার এই কাজল মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি প্রত্যেক ব্যক্তিকে জানাই অভিনন্দন। আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা রাইট, আমি একমাত্র রং ছিলাম, তাই আমি রাস্তা বদলে নিলাম। আমি যে রাস্তায় ছিলাম, রাস্তা অ্যাকচুয়ালি বদলাইনি, একটু ভটকে গেছিলাম। চলতে চলতে একটু রাস্তা, যে আমার মঞ্জিলটা কোথায় এটা ভটকে গেছিলাম। তো যাই হোক, যা কিছু হয়েছে, আমি যা কিছু বলেছি, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, প্রত্যেক ব্যক্তি, অনলাইনে সে আম পাবলিক হোক, অনেক ব্যক্তিকেই হয়তো বা আমি অসম্মান করেছি, অনেক ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছি, অনেক ব্যক্তিকে আমি গালি দিয়েছি। তা প্রত্যেক ব্যক্তির কাছে আমি আবার সবাইকে সরি বলছি। আপনারা মনে কষ্ট নেবেন না। আমার ফাউন্ডেশনের মতন চলুক, আমার সাথে কারোর দুশ্মনী নাই। আমার দেখা দেখি আমার এখানে এসে যারা ফাউন্ডেশন চালাচ্ছ তাদের জন্য অভিনন্দন। কেন কি মানবিকতার কাজ সবাই করতে পারে না। আজকে যারা যারা কাজল ফাউন্ডেশন থেকে কাজ শিখেছো, কাজল ফাউন্ডেশনকে দেখে ফাউন্ডেশন খুলেছো, সেই সমস্ত ব্যক্তিদেরকে জানাই অনেক বড় স্যালুট, যে তোমরা তোমাদের মঞ্জিলে পৌঁছে যেও। আমরা মানুষকে দেখানোর জন্য ফাউন্ডেশন খুলিনি, আমরা আল্লাহকে ভালোবেসে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে এসেছি, মানুষকে নয়। মানুষের দুঃখ সুখ যা কিছু আছে সমস্ত কিছু আমাদেরকে হজম করতে হবে, সেখানে একটা গালাগালিও আমাদের হজম করতে হবে। তাই বুঝতে পেরেছি আখির। যাই হোক, দিন শেষে নিজের ঘরে নিজে ফিরে এসেছি। সবাইকে রইল সবার তরফের থেকে, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আমার ভুল ত্রুটি মাফ করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।